অস্বাভাবিক তাপমাত্রায় বাড়ছে হিটস্ট্রোক, স্বাস্থ্য ঝুঁকিতে গর্ভবতী মা ও শিশুরা, লাগাম নেই পানির শূন্যতা ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। হিট অ্যালার্টের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, গাজীপুর ও টাঙ্গাইলে বজ্রপাতে নিহত ৩, সাতক্ষীরায় ট্রাক উল্টে 2 কৃষকের মৃত্যু। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন এলাকার প্রার্থীরা, সততা ও যোগ্যতার সমন্বয় চান ভোটাররা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। অস্বাভাবিক তাপমাত্রায় ঝুঁকিতে রয়েছে গর্ভবতী মা ও শিশুরা। উচ্চ তাপমাত্রার প্রভাবে গর্ভবতীদের হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ডায়রিয়ায় আক্রান্তের হার বাড়তে পারে। তাপপ্রবাহের কারণে শারীরিক পরিবর্তন ঘটলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। গর্ভকালীন মা ও শিশুর নানা জটিলতা নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। দেশে তাপপ্রবাহের ঘটনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত আর্দ্র মাসগুলোতে এই পরিস্থিতি মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। তীব্র তাপপ্রবাহের কারণে ঝুঁকিতে রয়েছে শিশু ও অন্তঃসত্ত্বা নারী। ইউনিসেফ বলছে বাংলাদেশে অপরিণত শিশু জন্মের হার 16.2%, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী, নবজাতক ও শিশুর ক্ষেত্রে উচ্চ তাপজনিত স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। বর্তমান তাপপ্রবাহের সময় গর্ভবতী মায়েদের আসলে খুবই কষ্ট হচ্ছে। একটা হচ্ছে যে তার শরীর থেকে গর্ভস্থ সন্তান কিন্তু পানি, অক্সিজেন, পুষ্টি এগুলো নিয়ে নিচ্ছে। কাজে এই মায়েদের ঘেমে গিয়ে তাদের শরীরে পানি এবং লবণের স্বল্পতা দেখা দিতে পারে, যেটি বাচ্চার উপরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এই জন্য আমরা বলছি যে মায়েরা ঘন ঘন তরল জাতীয় খাবার খাবে, ঢিলে ঢালা সুতি পোশাক পরবে এবং আরামদায়ক স্থানে বসে কাজ করবে। তীব্র তাপপ্রবাহে গর্ভবতীদের শারীরিক পরিবর্তন দেখা দেয়। তবে জ্বর, সর্দি বা ইউরিন ইনফেকশন হলে গর্ভবতীদের এই সময়ে ভয় না পেয়ে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। অতিরিক্ত গরমে ঘামতে ঘামতে তাদের সর্দি কাশি হচ্ছে। সর্দি কাশিটা খুবই কমন, সেই সাথে তারা অনেকে জ্বর নিয়ে আসতেছে। এবং খুব আশ্চর্যজনকভাবে একটা কথা সত্য যে এই জ্বরটা অনেক হাই ফিভারেও নিচ্ছে, যেমন 103-4-এ উঠে যাচ্ছে, সাথে সর্দি কাশি থাকছে। যেসব গর্ভবতী মা এই অতিরিক্ত তাপমাত্রায় এইসব সর্দি, জ্বর, কাশি বা ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন, তাদের আসলে খুব বেশি ঘাবড়ে যাওয়ার দরকার নেই। গর্ভবতী ও শিশুদের গরমকালে সুরক্ষিত রাখার পাশাপাশি কারো মধ্যে গুরুতর লক্ষণ দেখা গেলে তাকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, সঠিকভাবে চিকিৎসাটা নিতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। 48 ঘন্টার হিট অ্যালার্টের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। তবে সাগর শান্ত থাকায় নিম্নচাপ বা বড় ধরনের কোনো সাইক্লোনের পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর। এপ্রিল-মে মাসে সবসময় দেশে সাইক্লোন হয়, এবছরও তার ব্যতিক্রম নয়। তবে সামগ্রিক অবস্থা লঘুচাপের মুভমেন্ট এবং লঘুচাপটি নিম্নচাপের রূপ নিবে কিনা তার উপর নির্ভরশীল বলেও জানায় আবহাওয়া অফিস। বৃষ্টিপাত হলে হিট অ্যালার্ট কিছুটা শিথিল হবে। এদিকে বঙ্গোপসাগরে হালকা লঘুচাপের কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা যায়। 20 তারিখের পর সাগরে লঘুচাপ বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। প্রি মনসুনে সাধারণত বে অফ বেঙ্গলে সাইক্লোন তৈরি হয়েই থাকে প্রতি বছরই, তো এবছরও তার ব্যতিক্রম নয়। আমরা ধারণা করতেছি যে 20 তারিখের পরবর্তীতে বে অফ বেঙ্গলে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। কয়েকদিন ধরে তীব্র গরমে আর তাপদাহে হাঁসফাঁস অবস্থার মধ্যে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। এদিকে টাঙ্গাইল জেলার কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আফজাল ও আমির হোসেন। তাদের বাড়ি দিনাজপুরের পীরগঞ্জ উপজেলা সদরে।
এদিকে গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে ফাতেমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। দর্শক, শ্রীপুরে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলফাজ সরকার। আলফাজ, জানতে চাই যে তাপপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে বৃষ্টি, কিন্তু একই সঙ্গে বজ্রপাতে হতাহত বাড়ছে। আবহাওয়া অফিস কি বলছে, আপনি কি জানেন? যেমনটি আপনি বলছিলেন, সারা দেশের ন্যায় গাজীপুরের শ্রীপুরেও কিন্তু সকালেও আজকে তাপমাত্রা ছিল একটু বেশি, এবং গত 2 দিন ধরে তাপদাহে পড়ছিল এই এলাকার যারা রয়েছে তারা। এবং আবহাওয়া অফিস যেহেতু বলছিল হিট অ্যালার্ট, কিন্তু আজকে সকাল 9:30 থেকে এই গাজীপুরের শ্রীপুর উপজেলায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে। একই সাথে হালকা ঝড়ের সাথে কিন্তু বজ্রপাতের ঘটনা ঘটে। আপনাকে একটি বিষয় জানাই যে গাজীপুরের যে শ্রীপুর উপজেলার কাউরাই ইউনিয়নের গলদাপাড়া এলাকায় ফাতেমা খাতুন নামের এক নারী বাহিরে খরান্তে গিয়ে কিন্তু বজ্রপাতে নিহত হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে শ্রীপুর পৌর এলাকার রাস্তাঘাটে কিন্তু পানি জমেছে। সকালে যে অঝরে বৃষ্টি ঝরেছে, প্রায় 1 ঘন্টা বৃষ্টিতে কিন্তু পৌর এলাকার বিভিন্ন রাস্তাঘাট কিন্তু তলিয়ে গেছে। অনেক জায়গায় কিন্তু পৌরসভার যে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কিন্তু ওই পৌরবাসী কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানাই যে যেহেতু বোরো মৌসুমে কিন্তু ফসল রয়েছে, বোরো ধান রয়েছে, অনেক কৃষক কিন্তু তারা বোরো ধান তাদের ঘরে তুলতে তোলার সময় হয়েছে। অনেক পাকা ধান ছিল, যে ধান কিন্তু যেটা কিন্তু ঝড়ে কিন্তু সমস্যায় পড়েছে। আমি কথা বলেছি যে আবহাওয়া অফিসের সাথে, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে 2 দিনে কিন্তু হঠাৎ উত্তপ্ত অবস্থায় এই বৃষ্টিতে কিছুটা তাপমাত্রা কিছু কমবে এবং তাপদাহে কিছু স্বস্তি আসবে জনমনে। তবে জনমনের আশঙ্কা যে ধরনের বজ্রপাত হয়, এই বজ্রপাতে কিন্তু তারা শঙ্কায় থাকে। আপনি যেমনটি বলছিলেন যে একজন নিহতের ঘটনা টাঙ্গাইলে 2 জন এবং আমাদের শ্রীপুরে একজন নিহতের ঘটনা রয়েছে। তো এই ছিল গাজীপুরের শ্রীপুর থেকে ঝড় এবং বৃষ্টিপাতের সবশেষ পরিস্থিতি। অলিউল্লাহ। আলফাজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে 2 শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 শ্রমিক। ভোরে তালা পাইকগাছা সড়কের হরিচন্দ্র কাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের সাইদুল ইসলাম ও একই উপজেলার মাদারবাড়িয়া গ্রামের মনিরুল ইসলাম। পুলিশ জানায় সেখানে ধান কাটতে গিয়েছিলেন তারা। কাজ শেষে ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। হরিশচন্দ্র কাঠি এলাকায় পৌঁছালে ট্রাকটি উল্টে যায়। এতে ধানের বস্তার নিচে পড়ে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। এদিকে রাঙামাটির লংগদুতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ কর্মীসহ 2 জন নিহত হয়েছে। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায়। ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে 3,71,957 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন সুষ্ঠু করতে কাজ করছে সংশ্লিষ্ট প্রশাসন। লালমনিরহাট থেকে সুমন খানের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লালমনিরহাট জেলার 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে কালীগঞ্জ এবং আদিতমারী উপজেলা রয়েছে। 2 উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 11 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 253.23 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে সীমান্ত বেষ্টিত কালীগঞ্জ উপজেলা। 92টি গ্রাম, 8টি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠিত। 2,45,595 জন জনসংখ্যা। পুরুষ 1,22,225 জন ও নারী 1,23,370 জন নিয়ে কালীগঞ্জ উপজেলা গঠিত। সীমান্তবর্তী কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন 1,80,048 জন। এর মধ্যে পুরুষ 90,517 জন, মহিলা 89,517 জন ভোটার রয়েছেন।
উত্তরের সীমান্তবর্তী আদিতমারী উপজেলা ১৯৫.০৩ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গঠিত। ১০২টি গ্রাম ও ৮টি ইউনিয়ন আদিতমারী উপজেলায় ২,২৪,৭৯৬ জন জনসংখ্যার মধ্যে ১,১২,২৪৩ জন পুরুষ এবং ১,১২,৫৫৩ জন নারীর বসবাস। সীমান্ত ঘেঁষা আদিতমারী উপজেলায় এবার চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট ভোটার রয়েছেন ১,৯১,১০৯ জন। এর মধ্যে পুরুষ ৯৫,৯৪৯ জন এবং মহিলা ৯৫,১৬০ জন ভোটার রয়েছেন। আগামী ২১ মে ভোটের দিন 2 উপজেলার ৩,৭১,৯৫৭ জন ভোটার, 5 জন চেয়ারম্যান, 11 জন ভাইস চেয়ারম্যান ও 6 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্য থেকে নিজ নিজ উপজেলার পছন্দের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত করার কথা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের উপজেলা নির্বাচন, এমনটাই প্রত্যাশা সবার। তানজিদ ভুইয়া। বর্তমান পরিস্থিতিতে ডলারের দাম 7 টাকা বৃদ্ধির প্রয়োজন ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। রিজার্ভ নিয়ে উদ্বেগের কিছু নেই, রপ্তানি ও রেমিটেন্স বাড়ছে, তাই রিজার্ভ আরও বাড়বে বলেও জানান তিনি। পৃথিবীর কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। শয়তানবাদ প্রচারের দায়ে 260 জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে 3 ইউরোপীয় নাগরিকও রয়েছেন। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে 146 জন পুরুষ ও 115 জন নারী রয়েছে। তাদের কাছ থেকে মদ ও ইরানের আইনে নিষিদ্ধ মাদক জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে তেহরানের পশ্চিমে অবস্থিত শাহরিয়ার শহরে অভিযান চালিয়ে শয়তানবাদ প্রচারকারীদের গ্রেফতার করা হয়। গ্রেফতার নারী পুরুষের পোশাক, মুখ ও চুলে শয়তানবাদের প্রতীক ছিল বলে জানিয়েছে পুলিশ। এখনকার মতো সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। অস্বাভাবিক তাপমাত্রায় বাড়ছে হিট স্ট্রোক, স্বাস্থ্য ঝুঁকিতে গর্ভবতী মা ও শিশুরা, লাগাম নেই পানি শূন্যতায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যায়। হিট অ্যালার্টের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, গাজীপুর ও টাঙ্গাইলে বজ্রপাতে নিহত 3, সাতক্ষীরায় ট্রাক উল্টে 2 কৃষকের মৃত্যু। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন এলাকার প্রার্থীরা। সততা ও যোগ্যতার সমন্বয়ে চান ভোটাররা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।